আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, একাদশ ভর্তিতে সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড। সেই সাথে সামনে তোমাকে কি কি করতে হবে, শুধু একাদশ ভর্তির আবেদন করলেই কি হবে? সামনে কিছু মৌলিক কাজ আছে, সেই সম্পর্কে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, অনেকেই কিন্তু আবেদন করেছো, আবেদন প্রক্রিয়াটা চলমান থাকবে, 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং আবেদনের পরবর্তী সময়ে কিন্তু অন্যান্য কাজ করতে হবে। যে সুসংবাদটা জানিয়েছে সেটা হচ্ছে যে তোমাদের সবাই চান্স পাবে। এখানে বলা হয়েছে 90% শিক্ষার্থী তারা কিন্তু প্রথম আবেদনে চান্স পাবে, কিন্তু সব মিলাইয়া সব শিক্ষার্থী কিন্তু তারা কলেজে ভর্তি আবেদন চান্স পাবে। কেন আমি এটা বলতেছি? কারণ হচ্ছে নিউজ মাধ্যমগুলা তারা বলতেছে বাংলাদেশে এত এত কলেজ, প্রাইভেট বলো, সরকারি বলো, বেসরকারি বলো, সব মিলে এত এত কলেজ যে 13 লক্ষ শিক্ষার্থী তারা কিন্তু তাদের সিট খালি থাকবে। অর্থাৎ সবাই যদি ভর্তি হয় তারপরে 13 লাখ শিক্ষার্থীর সিট কিন্তু খালি থাকবে। এদিক তুলনায় বলা যায় তুমিও চান্স পাবে, সবাই চান্স পাবে। তো তারপরে কিন্তু মৌলিক কাজ আছে, অর্থাৎ প্রথম আবেদন যে করেছো এই আবেদনের কিন্তু একটা রেজাল্ট দিবে। এই রেজাল্টটা কবে প্রকাশ করা হবে? অর্থাৎ প্রথম চয়েসের রেজাল্টটা দিবে 20 তারিখে তোমাদের প্রকাশ করা হবে। যেহেতু 20 তারিখে প্রকাশ করা হবে, এখন এখানে স্পষ্টভাবে লেখা আছে যে যখনই তোমার 20 তারিখে প্রকাশ হবে, এই 20 থেকে 22 তারিখ পর্যন্ত তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়নটা কি? আসলে নিশ্চয়ন কেন করতে হয়? অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন হচ্ছে যে তুমি যে কলেজটায় চান্স পাইলা, সাপোজ 10টা কলেজ চয়েস দিছো, তার মধ্যে যে কলেজে চান্স পাইছো ওই কলেজে যদি তুমি ভর্তি হতে চাও, প্রথম পর্যায়ে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে ওখানে নিশ্চয়নের চাপ দিতে হবে যে আমি নিশ্চয়ন করতে চাই বা আমি ওই কলেজে ভর্তি হতে চাই। সেক্ষেত্রে যদি নিশ্চয়নের চাপ দাও তাহলে ওই কলেজটা তোমার জন্য কনফার্ম হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তুমি তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবা না। অর্থাৎ প্রথম পর্যায়ে তুমি কিন্তু ভর্তি হয়ে নিলা। আর যদি প্রথম পর্যায়ে তোমার কলেজটা চয়েস হলো না বা মনের মতো হলো না, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা। এক্ষেত্রে প্রথম পর্যায়ে তুমি নিশ্চয়ন কনফার্ম করবা না, করলে কিন্তু তুমি ওই কলেজে ভর্তি হতেই হবে। এখন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মাইগ্রেশন। এখন মাইগ্রেশন কি? মাইগ্রেশন আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলি যে মাইগ্রেশন এমন একটা প্রক্রিয়া, যদি তুমি নিশ্চয়ন কনফার্ম করো তখন কিন্তু মাইগ্রেশনের একটা রেজাল্ট দেয়। অর্থাৎ তুমি ওই কলেজে দেখা যায় যে 10 নাম্বার কলেজে তুমি চান্স পেয়েছো, ওই কলেজে কিন্তু ভর্তি হতে তুমি ইচ্ছুক। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ন করেছো, যেহেতু নিশ্চয়ন করেছো এখন ওই মাইগ্রেশনে হয়তো 1 নাম্বার কলেজেও তোমার আসতে পারে। যদি 1 নাম্বার কলেজ আসে সেক্ষেত্রে তো তোমার জন্য অনেকটাই সুবিধার। সেক্ষেত্রে হয়তোবা তারা 1 নাম্বার কলেজ দিতে পারে। এই মাইগ্রেশনের রেজাল্টটা সাধারণত 28 তারিখে, অর্থাৎ প্রথম পর্যায়ের ক্ষেত্রে 28 তারিখে তোমাদের এই রেজাল্টটা পাবলিশ করা হবে। অবশ্যই সকল স্টুডেন্ট তোমরা নিজ নিজ স্থান থেকে অ্যালার্ট থাকবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।